আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার কিছুদিন আগে মালয়েশিয়া সফরে গেছিলেন। মালয়েশিয়া সফরের দৃশ্যটা অনন্য ছিল। সেখানে যে সম্মান পেয়েছেন আপনি, ওই সম্মানটা রাজকীয়ভাবে ইতিহাস হয়ে থাকবে। এরপরে চীন গেছেন, বর্তমানে চীনে আছেন, আবার জাপানে যাবেন। এই দেশগুলো আপনার অনেক সম্মান করে। তা আমরা যারা মধ্যপ্রাচ্যের প্রবাসী আছি, তারা আমরা আপনার শুকরিয়া করতেছি যে আপনি মালয়েশিয়ায় গেছেন। মালয়েশিয়া প্রবাসীদের যে দুরবস্থা, ওই অবস্থায় তাদেরকে একটু সহযোগিতা করছেন। প্রায় 2000 জেলবন্দিকে আপনি দেশে ফিরিয়ে নিয়েছেন। আরো অনেক কিছু করছেন, তাদের কাজ কামের সমস্যা, বিশেষ জটিলতার সমস্যাগুলো সমাধান করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অভিবাদন জানাই আমরা। আপনার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনি একটু মধ্যপ্রাচ্যে আসেন। বাংলাদেশ সরকার কিন্তু ভালো করেই জানে যে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স যায় মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে দুবাই, সৌদি, এগুলো থেকে। তা আপনি একটু আমাদের কাছে আসেন, আমরা কি সমস্যার মধ্যে আছি, আমাদের সমস্যাটা একটু দেখেন। ওই দেশগুলো ঘুরেন, সমস্যা নাই। আমরা চাই প্রতিটা প্রবাসী নিরাপদ থাকুক, ভালো থাকুক আপনাদের কারণে। ওই দেশগুলো ঘুরে শেষ হইলে একটু আমাদের দিকে আসেন, অনুরোধ রইল। আমাদের কথাগুলো, আমাদের দুঃখগুলো একটু বুঝেন। আসলে আমরা এখানে এমন সমস্যার মধ্যে আছি, আমরা সবকিছু লিগেল ভালো আছি, কিন্তু আমাদের ভিসা জটিলতা, ভিসা লাগতেছে না। কোনো সমস্যা নেই, লোক ক্লিয়ার, পুলিশ ক্লিয়ারেন্স সবকিছু ওকে, কিন্তু ভিসা লাগতেছে না। এই সমস্যাগুলো কেন জানেন? রাষ্ট্রীয় কোনো গুরুত্ব না থাকার কারণে। একটা কথা আছে না যে মা বাপ না থাকলে কেউ মূল্যায়ন করে না, আমাদের অবস্থা সেম হয়ে গেছে। আমাদেরও কেউ নাই এই দেশে, আমাদের কোনো মূল্যায়নও নাই। তা আপনারা একটু আসেন, রাষ্ট্রীয়ভাবে আমাদের একটু খোঁজ খবর নেন, যেন আমরা এই জিনিসগুলো থেকে মুক্তি পাই। এটাই অনুরোধ। আমি একজন প্রবাসী হিসাবে দুবাই বা মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীদের পক্ষ থেকে এই কথাটা আপনার কাছে আরজ করতেছি যে আপনি একটু আমাদের কাছে আসেন, আমাদের বিশেষ জটিলতার সমস্যাগুলো একটু দেখেন। সরকারের সাথে একটা চুক্তি করেন, আমাদের যদি কোনো অন্যায় থাকে, যারা আমরা সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কিন্তু আপনি আসেন। সকল প্রবাসী ভাইয়েরা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায়। অথবা আপনারা নিজেরাও ভিডিও তৈরি করতে পারেন, যেন প্রধানমন্ত্রী চোখে পড়ে। তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করেন, যদি তার চোখে পড়ে হয়তো আমাদের আর্তনাদ কিছুটা হলে তিনি বুঝবেন। তারপরে যদি আসে, আমাদের গরমের কোনো কষ্ট নাই, আমাদের রোদ্রের কোনো কষ্ট নাই, কাজের কোনো কষ্ট নাই। কাজ যত ভারী হোক, যত রিস্ক হোক, আমাদের কাজ করতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা তো দেশে লিগেল ভাবে থাকতেই পারতেছি না। আমরা সবসময় চেষ্টা করতেছি দেশে লিগেল ভাবে থাকতে, কিন্তু আমরা কেন লিগেল ভাবে থাকতে পারবো না? আমাদের সবকিছু ঠিক আছে, আমাদের না তো কোনো আমরা অবৈধ, না তো কোনো কিছু। কেন আমরা ভিসা লাগাইতে পারবো না? কেন আমাদের ভিসা লাগবে না? এই জিনিসগুলো নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর এই ভিডিওটা যারা দেখতেছেন, সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। অথবা আপনারা নিজেরা এই ধরনের ভিডিও বানিয়ে সরকারের কাছে পৌঁছান। বিভিন্ন মাধ্যমে সবাই যদি আমরা চেষ্টা করি, হয়তো আমাদের সরকারের চোখে পড়বে, সরকার আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।